এই তো আমি চলে যাচ্ছি এখন মাছ ধরার জন্য। তো দেখতে থাকেন, আমার হাতে একটা জাদুরি আছে। তো আমি এই শীতের মধ্যেই আমি খালি গায়ে, আল্লাহর রহমতে তেমন শীত পড়ে না এখানেও, তার জন্য তারপর হালকা হালকা শীত লাগতেছে। আর আমার গামছা রয়েছে যে আমার সঙ্গী, সেটা তো আপনার দেখতেই পারেন, গামছাটা আমার কপালে বাঁধা আছে। তো আমি চলে যাইতেছি। তো এখন যাবো, যাই মাছ ধরবো, এটাই হচ্ছে আমার কাজ। কারণ সকালবেলা মাছ ধরে আমি আবার ওই মাছ কাইটা শুটকে দিতে হবে রোদ ওঠার সময়। তো এই কারণে সকাল সকাল চলে যেতেছি। তো আমার জাল হয়েছে যে অনেকগুলো, তো এই কারণে আমার তাড়াতাড়ি যাইতে হয়। যাইয়া তোলা শুরু করলে মনে করেন যে এই আপনার 8টা 9টা 10টাও বাইজা থাকে, কারণ মাছ পড়লে। তো এটা স্বাভাবিক, যেহেতু কষ্ট করতেছি, মাছ যদি না পড়ে তখন ভালো লাগবে না। তো আল্লাহ তাআলা যা দেয় তা নিয়েই খুশি। এখন মনে করেন যে এই শীতের কুয়াশার মধ্যে উঠা আমি আপনাদের জন্য ভিডিও বানাইতেছি এবং মাছও ধরতেছি। তো এটাই আমাদের কাজ আর কি। তো কাজের মধ্যে দেখেন এখানে কিন্তু বিল আর বিল, বিল আর বিল, বিল আর বিল। তো এই বিলের মাঝখানে চলে আসছি মাছ ধরার জন্য। তো চারিপাশে শুধু বিল। তো এই বিলে আমার আসার একটাই কারণ, কারণ মাছ ধরবো, ধরে মাছ বাজারে নিব, তারপর সেই মাছ বিক্রি করবো, তখন মনে করেন খাবো। আর এই দেখেন এখানে কিন্তু এখনই কিন্তু মাছ উঠছে। এখানে মাছ মানে এই যে একটা মাছ গেল এখান দিয়ে, মাছ আসছিল। তো যাই হোক, সমস্যা নাই, সকাল সকাল চলে আসছি মাছ মারার জন্য। দেখাবো আজকে আমি আপনাদেরকে, দেখাবো আমি কী মাছ পাই সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি আমার নৌকাটার কাছে চলে আসলাম। নৌকাটার কাছে আইসে আমি এখন আমার এটা মাছ রাখি যে পাত্রটা, এই পাত্রটা রাখলাম। রাইখে মনে করেন যে আমি নৌকাটা বাসাবো এখন, কারণ আমার যাইতে হবে। কিন্তু একটু ঢেউ উঠছে, সমস্যা নাই, ঢেউ উঠলো মনে করেন যে জাল মেরে আসছে, তার কারণে আমার যাইতেই হবে জাল তোলার জন্য। তো এই ঢেউ আর সব কিছুই মানে কন্ট্রোল করতে হবে, যেহেতু জাল মেরে আসছি। তো এই কারণে যাচ্ছি গা তাড়াতাড়ি, যে জালটা তুলতে হবে। তো আমি দেখাবো আপনাদেরকে। দেখেন আমি রাতে কিন্তু মাছ ধরছিলাম, সেই মাছের সাথে কিন্তু এখানে একটা ট্যাংরা মাছ বাইজা আছে। তো এটা একটু ধারালো, এই কারণে বাইজা থাকে। তো আমি একটা তুলবো, তুলে আবার পাতবো। এটা মারার পর দিয়ে আবার মনে করেন যে নিব। আমি মনে করেন যে বাড়ি থেকে আইসে একটু দূরেই এখানে নৌকাটা রেখে গেছিলাম। নৌকাটা রেখে যাওয়ার কারণ হচ্ছে যে মনে করেন যে এইখানটা কাছে মারছি তো জাল, এই কারণে। তো এই আমার বইটাটা নিলাম, এটা হচ্ছে আমার বইটা। তো আসলে আমরা এটা বইটা বলি, আপনারা কে কী বলেন জানি না। তো এই বইটা দিয়ে বাইতেছি যাবো আর কি, ভিডিও করতে করতে যাচ্ছি। তো আসলে কষ্টই হয়, এক হাতে ভিডিও করা, এক হাতে নৌকা বাওয়া। তো আমি আবার মনে করেন যে একটু প্র্যাকটিস আছে, কি মনে করেন যে একটা হাত আর একটা পা দিয়ে কিন্তু আমি নৌকা বাইতে পারি। সেটা হয়তো আপনাদেরকে আমি আরেকটা ভিডিও দিছিলাম, শর্ট ভিডিও, দেখছেন কিনা জানি না। তো এইভাবে আর কি বাইয়া চলে যাবো। এই শুরু করলাম বাওয়া, মনে করেন যে এটা হচ্ছে আমার পা আর এই হচ্ছে হাত। তো পায়ে আর হাতে বাওয়া শুরু করছি, মনে করেন যে চলে যাবো এখন আর কি। তো আমি সুন্দর করে আবার মানে কন্ট্রোল করতে পারি পা হাতে দোনোটাতেই, সমস্যা হয় না। অনেকে আসছে আবার পারে না, কিন্তু আমি পারি। তো যাই হোক, এই দেখেন আপনাকে বাসা শুরু করছি, চলে যাইতেছি এখন পায়ে আর হাতে বাইসা। নৌকাও কিন্তু দারুণ চলতেছে, সমস্যা নেই। কিন্তু একটু সমস্যার কারণে আমি আবার পাটা নামাইলাম। তো ঘুরে যাইতেছে নৌকাটা, আবার ঠিক করি। এই ঠিক করতে যাইতেছি, যেহেতু আমি কন্ট্রোল ছেড়ে দিয়েছিলাম, এই কারণে ঘুরে গেছে। জাল তো তোলার সময় আমি আপনাদের একটা ভিডিও দেখাবো না। তো সব কিছু মিলে আপনাদের কাছে একটা ভিডিও দিব, দেখি আপনাদের কেমন লাগে জানাবেন কমেন্ট করে।